আপনি যদি আপনার টিন সার্টিফিকেটের জন্য জিরো রিটার্ন অথবা আপনার যদি করযোগ্য আয় থাকে তাহলে ট্যাক্স পেমেন্ট করতে চান, তাহলে সর্বপ্রথম যে কাজটি আপনাকে প্রথম করতে হবে সেটি হচ্ছে ই-রিটার্ন ওয়েবসাইটে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চাইলে জিরো রিটার্নস অথবা করযোগ্য আয় থাকলে আপনি ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। আপনি টিন সার্টিফিকেট করার পর আপনার বাৎসরিক আয় যদি 3 লক্ষ টাকা বা তার বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যদি আপনার সেই করযোগ্য আয় না থাকে তাহলে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। এই আইন যারা অমান্য করবে তাদের জেল ও জরিমানাও হতে পারে। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এই মুহূর্তে আমি আমার মোবাইল স্ক্রিনটি শেয়ার করে দিয়েছি। তো প্রথমে আমরা আমাদের একটি পছন্দমতো ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে আমরা লিখব ই-রিটার্ন। ই-রিটার্ন লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব এবং ওয়েবসাইটে একটু লোডিং নেবে। তারপরে এখানে দেখেন ই-টিন, তারপর পরের অপশন হচ্ছে ই-রিটার্ন। আমরা যখন ই-রিটার্ন সাবমিট করব সে কারণে আমরা ই-রিটার্ন এই অপশনটিতে ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে দুইটি অপশন আসছে, সেটা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড। আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এটা আপনাকে ক্লিক করে লগ ইন করতে হবে। আর যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখানে লেখা আছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড, তার মানে আপনি এখনও রেজিস্ট্রেশন করেননি। তো আমরা যেহেতু নতুন সে কারণে আমরা আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে একটি ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর একটি মেসেজ আপনারা দেখতে পারবেন, সেটি হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করতে সময় আপনার একটি ফোন নাম্বার লাগবে এবং যে ফোন নাম্বারটি আপনি দিবেন সেটি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এমন একটি ফোন নাম্বার আপনি দিবেন। এখন আপনার এনআইডি কার্ড দিয়ে কী সিম, কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন সেটি কিভাবে চেক করবেন এ নিয়ে আমার এই চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে। আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে খুব সহজেই বুঝে নিতে পারবেন আপনি যে নাম্বারটি দিতে চাচ্ছেন সেই নাম্বারটি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা কি না। তো আমরা ওকে বাটনে ক্লিক করে এখানে দেখেন প্রথম হচ্ছে আপনার ইন্টার ইয়োর টিন, মানে এখানে আপনার টিন নাম্বারটি দিতে হবে। তো আমি আমার টিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো টিন নাম্বারটি এখানে দেওয়ার পর আপনি একটি মোবাইল নাম্বার এখানে দিবেন। তো আমি একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখেন একটি ক্যাপচা আছে, সেই ক্যাপচাটি আপনাকে হুবহু ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করে নিচ্ছি। তো এটি ফিল আপ করে ভেরিফাই যে অপশন সেই অপশনে একটি ক্লিক করবেন এবং ভেরিফাই অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। এখানে দেখেন ইন্টার দ্য ওটিপি হেয়ার, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড এখানে আপনাকে সাবমিট করতে হবে। তো আমি আমার ওটিপি কোডটি এখানে বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ড দিতে বলছে, আপনি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এবং স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম নিউ পাসওয়ার্ড, এখানে সেম পাসওয়ার্ডটি আপনি আরেকবার বসিয়ে দিবেন এবং সেম পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন সাবমিট লেখা আছে, সাবমিটে একটি ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন কনগ্রেচুলেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট, তার মানে আপনার এই ওয়েবসাইটে আপনার একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ই-রিটার্ন ওয়েবসাইটে আপনি আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার টিন সার্টিফিকেটের জন্য জিরো রিটার্ন সাবমিট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।